আজকের দুপুরে অনেক মজার মজার আইটেম দিয়ে খাবার খেয়েছি আলহামদুলিল্লাহ। এখানে ছিল আমার পছন্দের দই, এটা হচ্ছে সাতক্ষীরা ঘোষ ডেয়ারির দই। আর এটা কিন্তু খেতে অনেক মজা। আর ছিল হচ্ছে ডিম ভাজি আর খিচুড়ি। ইদানিং খিচুড়ি খেতে খুব ভালোই লাগে, আগে বিরিয়ানিটা বেশি পছন্দ করতাম, রিসেন্ট খিচুড়িটাই কিন্তু বেশি মজা লাগে খেতে আমার কাছে। আর এখানে একদম রেস্টুরেন্ট স্টাইলে ভুনা খিচুড়ি রান্না করেছি আজকে, পোলা চাল দিয়ে আর মুগ ডাল দিয়ে। আর এটা একদমই ঝরঝরা হয়েছিল। আর এখানে অনেকটা আচারও দিয়েছি, যে আমের টক আচারটা রয়েছে ওই আচারটা দিয়ে রান্না করেছি মজা করে। আর দিয়েছি সাথে মুরগির মাংস। আর ওই যে তেলে ডুবানো যে আমের আচার থাকে সেটা দিয়েছি পরিমাণ মতো। এটা একদমই আর কি রেস্টুরেন্টের যে ভুনা খিচুড়িটা পাওয়া যায় সেরকম টেস্ট এসেছে। তো আমি পরিমাণ মতো আর কি সালাদ আর পেঁয়াজ এবং আচার এবং ডিম ভাজি নিয়ে মজা করে মেখে মেখে খেয়ে নিচ্ছিলাম। আর আমরা যে ভাতের চালটা দিয়ে খিচুড়ি রান্না করি সেটার টেস্ট আর এটার টেস্ট কিন্তু একদমই আলাদা। আমার কাছে ২ রকমই ভালো লাগে, বাট এই যে এই ভুনা খিচুড়িটা কিন্তু অতিথি আপ্যায়নের জন্য বেস্ট একটা খিচুড়ি। আর আমার হাতের এই খিচুড়িটা অনেকেই পছন্দ করে। বিশেষ করে সকালে কিংবা দুপুরে এরকম ১ প্লেট ধোয়া ওঠা খিচুড়ি হলে কিন্তু খাবার টেবিল আর কিছুই লাগবে না। তো আমি ডিম ভাজি দিয়ে খিচুড়িটা মেখে মেখে খেয়ে নিচ্ছিলাম। আর যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, আমার মনে হয় এই ঠান্ডা ওয়েদারে খিচুড়ির থেকে বেস্ট আর কিছুই হইতে পারে না। আর এই লেবুগুলা খোসা সহ খেতে আমার বেশ ভালো লাগে। আমি হচ্ছে খিচুড়ি কিংবা বিরিয়ানির সাথে একদম কাঁচা মরিচ আর পেঁয়াজ আর এই যে খোসা সহ লেবু খেতে বেশ পছন্দ করে থাকি। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে বিকেল বেলা এখানে পরিমাণ মতো ছোলা নিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ কুচি মরিচ কুচি নিয়েছিলাম, আর এই যে এখানে বেশ কয় পদের চপ আনা হয়েছিল। এগুলা আমি মুড়ি মেখে খাবো। আমার কাছে মুড়ি মেখে খেতে খুবই ভালো লাগে। আর আমি পার্সোনালি এই ভাজা পোড়া খেতেও অনেক পছন্দ করি। আর যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এই সময় ঘরে বসে বসে এই মজার মজার খাবারগুলো কিন্তু খেতে ভালো লাগে। তারপরে এখানে চিতই পিঠা আনা হয়েছিল। আর এই চাটনিটা অনেক মজা করে খেয়ে নিচ্ছিলাম। এই চাটনিটা হচ্ছে ধনিয়া পাতা, তারপরে হচ্ছে সরিষা দিয়ে করা। বেশ ভালো লাগছিল চিতই পিঠার সঙ্গে খেতে। তো তোমাদের শীতকাল কেমন কাটছে সেটা কমেন্টে জানিও। আমার তো আলহামদুলিল্লাহ শীতকাল অনেক ভালো কাটছে। আর এই যে এখানে সুন্দর মতো সব কিছু আর কি ছোট ছোট করে সেটা হচ্ছে এই ছোট ছোট করে ছিঁড়ে মুড়ি মাখালে কিন্তু এটার টেস্ট বেড়ে দ্বিগুণ হয়ে যায়। কারণ আমরা সবসময় মুড়ি মাখানোর জন্য এভাবে ছোট ছোট করে টুকরো টুকরো করে একদম ভর্তা ভর্তা করে ফেলি মুড়িটা, তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগে। তবে একদম যেন মুড়িটা নরম না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। একটু মুচমুচা হলে খেতে ভালো লাগে। তবে এটা নরম হয়ে গেলে একরকম টেস্ট, আর এটা মুচমুচা থাকলে অন্যরকম টেস্ট। আর আমার এই মুড়ি মাখানোটা খেতে গেলে কেন জানি রোজার দিনের কথা মনে পড়ে যায়। তবে রোজার দিনের টেস্ট কখনোই আসলে আসে না, তারপরেও বেশ ভালো লাগছিল। মুড়ি মাখানো হলে আমি যেকোনো টাইমে খেয়ে নিই, কারণ এটা আমার অনেক পছন্দ। তবে এই ভাজা পোড়াগুলো সবসময় খাওয়া একদমই উচিত না, কারণ এগুলো একদমই শরীরের জন্য ভালো না। কারণ এগুলো এক তেলে বারবারই ভাজি করা হয়। যদি তোমরা পছন্দ করো তাহলে বাসায় বানিয়ে খেতে পারো। তো আসলে আমি অনেক অলস, তাই আমার ইচ্ছা করে না। তবে ইনশাল্লাহ এখন থেকে বাসায় বানানোর ট্রাই করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।